আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আল মদিনা টিভি বাংলা। আজকে চলে আসলাম মদিনাতে এমন একটি জায়গা, খুবই সুন্দর একটি জায়গা, কুবা মসজিদের পাশে। এখানে রয়েছে এক সাহাবীর বাগান এবং সেই বাগানে রয়েছে পাখি এবং খুব সুন্দর দৃশ্য, সাথে রয়েছে আর্টিফিশিয়াল বৃষ্টির ঝর্ণা। তো চলুন আমরা সেই বাগে চলে যাই এবং দেখি পাখিগুলো কেমন। আর দেখুন এখানে সব ধরনের পাখি আছে। আর এই বাগানের যে মালিক ছিলেন সেই সাহাবী, তিনি ছিলেন সর্বপ্রথম কুবাতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনজন সাহাবী, তার ভিতরে একজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি সেই মাজরার ভিতরে, পাখির মাজরা। এখানে খুবই চমৎকার দেখার মতো। এই ভিতরে পাখি আছে, একটা পাখির মাজরা আর খেজুরের মাজরা। পুরোটা খুবই সুন্দর, সবগুলো ন্যাচারাল এবং সব দোকানপাটগুলো খেজুরের পাতা দিয়ে করা। আশেপাশে সবকিছু। এই মাজরার যে সাহাবী ছিলেন তার নাম হলো সাইয়েদনা হেলাল বিন উমাইয়া আল ওয়াকাফিয়া আল আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদরের যুদ্ধ, ওহেদের যুদ্ধতে অংশগ্রহণ করেন এবং এই বাগানের যে মালিক বর্তমান, তিনি তার নাতি, তার বংশধর, এবং তিনি এটাকে পুনরায় নতুন করে এই পাখির বাগান করে। চলুন আমরা ভিতরের দিকে যাই। এখানে ভিতরে ঢুকতে হলে 25 রিয়াল, সৌদি রিয়াল টিকিট লাগে পার হেড। সো আমরা টিকিট নিচ্ছি, টিকিট নিয়ে আমরা এখন ভিতরের দিকে চলে যাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এরা খেজুরের ডাগরা দিয়ে কত সুন্দরভাবে এইটা বানাইছে এবং আমরা ভিতরে চলে যাচ্ছি। আমি শিওর মদিনাতে আপনারা এর আগে এরকম কোনো জায়গা দেখেননি, এটা নতুন খোলা হয়েছে। এখানে পাখি, সুন্দর সুন্দর পাখি। খুবই চমৎকার। দেখুন পাখি, ন্যাচারাল পাখিটা কিন্তু খুবই ভালো লাগছে। একদম ন্যাচারাল ভাবে করা। দেখুন এখানে খুব সুন্দর একটি ফোয়ারা আছে, ঝর্ণা ফোয়ারা। এখানকার পাখিগুলো আপনি হাতে খাবার দিলে আপনার হাতে এসে পড়বে এবং হাত থেকে খাবার খাবে। দেখুন কত সুন্দর, প্রচুর পরিমাণ পাখি আছে এখানে। প্রায় ছোট পাখি আছে 300-র মতো এবং অন্যান্য ধরনের পাখি আছে, লাভবার্ড আছে, টিয়া পাখি আছে, তোতা পাখি আছে, বহুত ধরনের পাখি আছে এখানে। ছোট পাখি অনেকগুলো, এগুলো হাতে থেকে খাবার খায় এবং আপনার একদম আশেপাশে ঘোরাফেরা করবে। আপনি খালি হাত দিলেও এগুলো হাতে চলে আসে। দেখুন কত সুন্দর ডিজাইন করে এরা হচ্ছে ন্যাচারাল হবে। খুবই চমৎকার জায়গাটি, খুব ভালো লাগবে আসতে। দেখুন এই বাচ্চাদের হাতে কীভাবে সুন্দর করে পাখি খাবার খাচ্ছে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে থাকেন তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন এবং যারা উমরা করতে আসেন তারা অবশ্যই দেখে যাবেন। খুব সুন্দর চমৎকার একটি জায়গা। এবং আপনি এই ভিউটা উপর থেকে বসেও উপভোগ করতে পারবেন এবং নিচে রিসিপশন আছে, সেখানে কফি, গাহওয়া
এবং চা পাওয়া যায়। আপনি ওইখানে বসেও নাস্তা করতে পারেন এবং এই জিনিসগুলো দেখতে পারেন। খুব সুন্দর চমৎকার এখানে কিছু খাচ্ছে, মাংস খাচ্ছে, ছাগল পাখির মতো দেখা যাচ্ছে এটা। তাই বসার জায়গা। রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আসছি এখন পাখির দেশে। সামনে শেষ বেরি পাখি আছে নিচে। তাকান আমার দিকে, তাকান এদিক, তাকান। চলে যাচ্ছি। সুন্দর চমৎকার জায়গাটি। আছি কোথায়? পাখির দেশে, যেখানে অনেক সুন্দর ভিউ, খুব সুন্দর দেখতে, খুবই চমৎকার একটি জায়গা। ওটা কি? ওটা কি? 560। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি একটি ন্যাচারাল খেজুর পাতা দিয়ে বানানো হয়েছে। এখানে বসার জায়গা করে দিয়েছে সুন্দর মতো। এখানে পাবলিক বসতে পারবে, বসে বসে সমস্ত নাস্তা খাওয়া দাওয়া এবং পাখিদের
দেখেন সারা সব জায়গায় পাখি এরকম করতে। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, সাউন্ড সিস্টেম কাটবো, এগুলো এতক্ষণ দেখাবো। বৃষ্টির দৃশ্যটা খুবই চমৎকার লাগতেছে। عند الماي تعالي هني تشوفينا সবাই গভীর অপেক্ষায় আছেন বৃষ্টির জন্য। কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি নামবে, ঝর্ণা, কৃত্রিম ঝর্ণার মাধ্যমে বৃষ্টি পড়বে। এখন কি একটা সাউন্ড দিয়ে দেখছে, মনে হচ্ছে যে এখন বৃষ্টি চলে আসবে, সিচুয়েশন চলে আসছে, কিছুক্ষণের ভিতরে বৃষ্টি চলে আসবে। দর্শক দেখুন বৃষ্টি 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 চলে আসছে। ওই মাথা
বৈশাখে ভিজতে ভালো লাগে আর গাইতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ ভিজতে ভালো লাগে। খুবই চমৎকার এবং ফ্যান্টাস্টিক একটি জায়গা। এখানে আসলে আপনার মনে মেজাজ হয়ে যাবে। দেখুন, প্রচুর পরিমাণ পর্যটক দর্শক এখানে সবাই সাঁতার দিয়ে এনজয় করতেছে। বাচ্চারা বিশেষ করে বেশি এনজয় করতেছে। দেখুন একটা ব্রিজে কী অবস্থা।